30 দিন পবিত্র সিয়াম সাধনার পর হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অত্যন্ত আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে নীলফামারীর ডোমার উপজেলার হরিণছড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শতবর্ষী খানাবাড়ি ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকল ভেদাভেদ ভুলে ছোট বড় সব বয়সী মানুষ কাতারে কাতারে সামিল হয়ে আল্লাহর নৈকট্য লাভে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। আজ আমরা একত্রে মিলিত হতে পেরেছি, আজকে আমরা খুবই খুশি। প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, শতবর্ষী ঐতিহ্যবাহী খানাবাড়ি ঈদগাহ ময়দানে 3টি ইউনিয়নের 32টি জামাতের প্রায় 20,000 মুসল্লি একত্রে নামাজ আদায় করেন। আমার এই যতগুলো ঈদের জামাত রয়েছে তার ভিতরে এটি একটি উল্লেখযোগ্য জামাত এবং এটার ইতিহাস ঐতিহ্য হচ্ছে শাহ কলমদা নদীর তীরে কিন্তু এটি অবস্থিত। ঐতিহ্যগতভাবে এই আমাদের যে এই ময়দানটি আছে সেটা খুব গুরুত্ব বহন করে। যারা পারিবারিকভাবে যারা আমরা ভাই ব্রাদার আছি সবাই এখানে আসি, প্লাস বন্ধু বান্ধব চাচা সবাই এখানে আমরা একত্রে নামাজ পড়ি, একসঙ্গে মিলিত হয়। সেক্ষেত্রে ঈদের আনন্দটা আরো দ্বিগুণ লেভেলে বেড়ে যায়। ঐতিহ্যবাহী খানাবাড়ি ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসা একাধিক মুসল্লি এভাবেই নিজের অনুভূতি ভিলেজ টিভি 96-এ ব্যক্ত করেন। কালকে রাত থেকে আবহাওয়া অনুকূলে ছিল না, খুব টেনশনে ছিলাম যে আসলে এখানে নামাজ হবে কিনা। যখন সকালে উঠে দেখলাম যে আবহাওয়া অনুকূলে, আনন্দটা এত বেড়ে গেছে, তারপর ঈদগাহ মাঠে এসে আনন্দটা আরো দ্বিগুণ হয়ে গেছে। আমরা দীর্ঘ 30 দিন সিয়াম সাধন পালনের পরে আজকে পবিত্র ঈদের দিন আমরা নামাজে অংশগ্রহণ করেছি। খানাবাড়ি ঈদগাহ ময়দান আমাদের এলাকার ঐতিহ্যবাহী ঈদগাহ। এখানে দীর্ঘ 1 মাস সিয়াম পালনের পর আমাদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের মাধ্যমে আজকে আমাদের ঈদ উৎসব পালন হইল। আমরা খানাবাড়ি পুরাতন ঈদগাহ মাঠে দাঁড়িয়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে চাই। আমার ঐতিহ্যবাহী একটি ঈদগাহ মাঠ। এদিন নামাজ শেষে আল্লাহর নৈকট্য লাভ ও দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করা হয়। শতবর্ষী ও ঐতিহ্যবাহী খানাবাড়ি ঈদগাহ ময়দান আরও সমৃদ্ধ হয়ে উঠুক এমন প্রত্যাশাই আমাদের। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।